আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেকুলারিজম। ইউরোপের সৃষ্টি এটা একটা চিন্তা বা মতবাদ। এই মতবাদটা বর্তমানে বাংলাদেশের অসংখ্য মানুষের ভিতরে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মানুষ বুঝতেছেই না যে এইটা ঈমান এবং আকীদার সাথে সাংঘর্ষিক। সাধারণ যারা মাজার পূজা করে তাদেরকে বাদে দিলাম, যারা আপনার বিভিন্ন মাযহাবকে ফরজ মনে করে তাদেরকে বাদে দিলাম, যারা আমরা কোরআন সুন্নাহকে বিশ্বাস করি, আমরা মানি যে আমরা আহলুল হাদিস, আমাদের সকল কথা কাজ হবে একমাত্র কাজ আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুযায়ী। কিন্তু বাস্তবিক অর্থে আজকে আমরা সঠিকটা না জানার কারণে আমরা শিরক থেকে মুক্ত থাকার পরও, বিদআত থেকে মুক্ত থাকার পরও ঈমান বিরোধী যে আকীদা এবং আমাদের মারাত্মক ঈমানকে ধ্বংসকারী যে বিশ্বাস, সেই বিশ্বাস আজকে আমরা গ্রহণ করতেছি, সেটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমটা কি? এটা সংক্ষিপ্ত কথায় আমরা বলতে পারি যে মানুষের ধর্মকে ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখা। আবার বলতেছি যে ধর্মকে ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখা, রাষ্ট্র, আইন, সমাজ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ধর্মকে রাখা যাবে না। অথচ এই কথাটাকে আমরা গ্রহণ করে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ সবকিছুকে আমরা গ্রহণ করতেছি। এগুলো আমাদের আলেমদের ভিতরে অবশ্যই হচ্ছে। এই জন্য আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা, জমিয়তের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি একটি কথা বলেছিলেন যে আহলে হাদিসের আজকে এই যে দৌড়ে দশা, তার দুইটা কারণ। একটা হচ্ছে মানুষের সঠিক জ্ঞান নেই, আরেকটা হচ্ছে অল্পতেই তারা বেশি ফজিলত লাভ করতে চায়, যার কারণে কোরআন সুন্নাহ বললে আপনার পাশে 10 জন লোক থাকে না। কিন্তু আপনি যদি এমপি হন, আপনি যদি চেয়ারম্যান হন, আপনি যদি মন্ত্রী হন, তাহলে আপনার পাশে লোকের কোনো অভাব থাকবে না। এই সস্তা জনপ্রিয়তার আশায় আহলে হাদিসরা আজকে এই ধরনের সেকুলারিজমে যুক্ত হচ্ছে, অথচ যেটা কোরআন সুন্নাহর বিপরীত। আমি শুধু দুইটা পয়েন্ট উল্লেখ করে এখান থেকে বিদায় নেব। প্রথম কথা হচ্ছে, এই যে কথাটা বললো ধর্মকে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখা এবং সমাজ, শিক্ষা, আইন, অন্যান্য কৃষ্টি কালচার সবার ক্ষেত্রে সমাজকে দূরে রাখা, তাহলে এইটা যদি আমরা মেনে নেই তাহলে বুঝতে হবে হুকুমদাতাকে। আপনি বলতেছেন আল্লাহ, কিন্তু সেকুলারিজম কি বলতেছেন? না, মানুষের দেওয়া, মানুষের তৈরি বিধান অনুযায়ী তারা চলবে। এখানে কোনো ধর্ম চলবে না, সংসদে চলবে ব্যক্তিগত মানুষের তৈরি বিধান, আর মসজিদ মাদ্রাসায় চলবে কোরআন হাদিসের বিধান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনিল হুকমু লিল্লাহ, বিধান হবে কার একমাত্র। তাহলে এই সেকুলারিজম কি? এটা কোরআন আর হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক না সাংঘর্ষিক না? দ্বিতীয় কথা হচ্ছে, ঈমান নিয়ে আসতে গেলে কাকে বিশ্বাস করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে সকল ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 32 নম্বর আয়াতে যে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ শপথ, কখনোই নয়, রাব্বিকা তোমার প্রতিপালকের শপথ, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বিচার ফয়সালার ক্ষেত্রে তোমাকে বিচারক হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কারণ এই হাত থেকে বলে নাই শুধু সালাত নয়, শুধু সিয়াম নয়, শুধু যাকাত নয়, শুধু হজ নয়, বরঞ্চ ধর্মীয় আইন ব্যবস্থাও আমাদেরকে মানতে হবে। কার অনুসরণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চাই, যদি প্রকৃত আহলে হাদিস হতে চাই এবং আমাদের দাবির উপর যদি আমরা অনড় থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেকুলারিজম থেকে দূরে থাকতে হবে। তো যেহেতু কথা সংক্ষিপ্ত এবং আজান হয়ে যাবে, সালাত হয়ে যাবে, তো আপনাদের এখানে আমাকে অল্প সালাম বিনিময় করার যে সুযোগ দিয়েছেন সেই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।